বিশ্বকাপ ফুটবল এলেই দেশের বিভিন্ন এলাকায় দেখা যায় ভিনদেশি পতাকার ছড়াছড়ি। প্রিয় দলের সমর্থনে বাড়ির ছাদে, বারান্দার, সড়ক এমনকি অলি গলি সাজিয়ে তোলেন ফুটবল প্রেমীরা। তবে সেই চিত্রের বিপরীতে এবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেখা গেল এক ভিন্ন আয়োজন। উপজেলার তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত হয় ব্যতিক্রমী এক মোটর শোভাযাত্রা। অংশগ্রহণকারীরা পবিত্র কলেমা খচিত পতাকা বহন করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শুধু শোভাযাত্রাই নয়, বিভিন্ন সড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ স্থানেও টাঙানো হয়েছে কলেমা খচিত সাদা পতাকা। 25 জুন বিকেল 4টায় পৌর কিচেন মার্কেট এলাকা থেকে শুরু হয় শোভাযাত্রা। পরে এটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, যেসব দেশের জাতীয় পতাকা বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে উঠছে তাদের কয়েকটিতে আজান ও নামাজের উপর বিধিনিষেধ রয়েছে। এর প্রতিবাদ এবং মুসলিম পরিচয় ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা কোটালীপাড়ার কিছু তৌহিদি জনতা, ওলামা, তোলাবা এবং তৌহিদি জনতার উদ্যোগে আজকে আমরা কলেমা পতাকা উত্তীর্ণ এবং স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। সারা বিশ্বে আমাদের বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের যে দেশে নামাজ নিষিদ্ধ, আজান নিষিদ্ধ, তাদের পতাকা আমাদের দেশের বাংলার আকাশে বাতাসে পরিপূর্ণ হয়ে গেছে। এর প্রতিবাদ এবং এর থেকে আমাদের আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য আমরা আজকের এই আমাদের একটা সফল প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। ব্যতিক্রমী এই শোভাযাত্রায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আয়োজকদের ভাষ্য, ভিনদেশি পতাকার পরিবর্তে ইসলামের পরিচয়ের প্রতীক হিসেবে কলেমা খচিত পতাকা প্রদর্শনের মাধ্যমে তারা একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছেন।